আজ আর বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি না, শুরু করছি একেবারে বাজার থেকে। বাজার করে জমিয়ে তারপরে রান্না বান্না শুরু করব বলে তাই চলে এসেছি রিষড়া বাজারে। হ্যাঁ, রিষড়া আমার বাপের বাড়ি, মানে বাবার বাড়ি। বাবা অবর্তমানে, মা আছে ওই বাড়িতে, তাই জন্য মার কাছে আসলে বাজার দোকানটা আমি করার চেষ্টা করি, তাকে একটু রিলিফ দেওয়ার জন্য। মাছ কিনলাম ইলিশ, আর সাথে কিনলাম কিছু কচি কচি শাপলা। ব্যাস বাড়িতে নিয়ে এসে শাপলার তরকারি করব বলে। এবার মা তো কেটে কুটে পুরো রেডি করে দিয়েছে, তাই আর তোমাদের সাথে কাটার ভিডিওটা করতে পারলাম না, তা বলে কিন্তু কিছু মনে করো না। এরপরে আমি চলে যাব একদম রান্নায়। জন্মসূত্রে আমি ঘটি হলেও বাঙাল রান্না বেশ পছন্দ কিন্তু আমার, তাই এই সব শাপলা বা কচুর রান্না করতে আমার খুব ভাল লাগে। তাই জন্য কড়াইতে প্রথমেই সর্ষের তেল নিয়ে দিয়ে দিলাম ইলিশের মাথাগুলো। আর আমার মাও কিন্তু এই শাপলার তরকারি খেতে খুব ভালোবাসে, তাই অসুবিধাতেও কিছু নেই। আমরা এই বাড়িতে থাকি মাত্র দুজন, মানে আমি গেলে আমি আর আমার বাচ্চা দুটো আর মা, আর বাড়ি শুদ্ধ সবাই কেউ নেই। বাবা চলে যাওয়ার পর মা বড্ডই একা, সেই জন্য আমরা গেলে বেশ মজা হয় মায়ের মনে, আর সেটাই করতে চাই। যাই হোক, এরপর মাছের মাথা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। এবার কেটে রাখা শাপলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে দেব। বেশ খানিকক্ষণ এভাবেই নাড়াচাড়া করার পরে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। এই ফাঁকে বলে রাখি, আমার মায়ের কিন্তু শাপলা খেতে খুব ভালোবাসে। আমি তো রিষড়ায় এসেছি, তাই মাকেই খাওয়াচ্ছি। আর ওইদিকে ফোনের ওপার থেকে আর একজন, মানে আমার কর্তামশাই, যেই শুনেছে শাপলা রান্না হচ্ছে, বলল এ বাড়িতে এসেও কিন্তু করতে হবে শাপলা, কারণ ওরও যে খেতে খুব ভালো লাগে। পছন্দের তালিকায় এই শাপলা কিন্তু আমার কর্তামশাইয়েরও খুব প্রিয়, তাই ও বাড়িতে গিয়েও করতে হবে। আর আমার মা বলে যে চলে এসো না, সবাই মিলে একসাথে এইটা খাবো। বলছে এই শাপলা খাওয়ার জন্য গঙ্গা পেরিয়ে আবার যাব? না না না, পরে একদিন সঞ্চিতা খাইয়ে দেবে। এর ফাঁকে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু দেব আদা বাটা আর টমেটো বাটা। এবার সমস্তটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব একটা সময় লাগে না কিন্তু এই শাপলা রান্না করতে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব, কি দেব বলো তো, নারকেল গুঁড়ো। আমার এখানে ড্রাই নারকেল গুঁড়ো ছিল, কারণ একটা গোটা নারকেল নিয়ে আসলে মার তো সেরকম করে নারকেল খাওয়া পড়ে না, যখন একটু প্রয়োজন হয় তাই তখন ড্রাই নারকেল গুঁড়ো কিনে আনি দোকান থেকে, মুদির দোকান থেকে। অল্প একটু কিনে আনলেই হয়ে যায়। একটা নারকেল পুরো মায়ের একার পক্ষে খরচা করা খুবই অসম্ভব, সেই জন্য মা সেরকম করে নারকেল কিনে আনার খুব একটা পক্ষপাতী ছিল না। এরপরে সমস্তটাই ওই যে মাছের মাথাগুলো, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। তারপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করবে। তারপর নামানোর সময় চিনি আর একটু পরিমাণ মতো নারকেল গুঁড়ো দিয়ে দেবে, আর অতি অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দেবে। ব্যাস, তারপরে আবারও কিছুক্ষণ 2-3 মিনিট নাড়ানোর পরেই রেডি এই ইলিশ মাছ দিয়ে শাপলার তরকারি। কেমন, খুব সহজ না? আর এই দিয়ে গরম ভাত অনেকটা কিন্তু খাওয়া যায়। যারা এখনও শাপলা খাও না বা খেতে পছন্দ করো না, তারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। বিশ্বাস করো, একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমি বলে রাখলাম, একবার ট্রাই করে দেখো। আর জানিও আমার কমেন্ট বক্সে তোমাদের শাপলার তরকারি কার কার খুব প্রিয়, আর কী ধরনের শাপলার তরকারি বা শাপলার রেসিপি দেখতে চাও সেটাও জানিও। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। পুজোর সিরিজগুলো দেখবে তো, তার জন্য যারা যারা এখনও কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। থ্যাংক ইউ।